শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝে আমাদের মাঝে সময় দিয়েছেন। গতকাল কয়েকটা নিউজও হয়েছে, অনেকে জানতে চেয়েছেন। ইতিমধ্যে আমাদের যারা বক্তা আছে সঞ্চালক তিনিও ক্লারিফিকেশন দিয়েছেন। আজকের যে সংস্কার ভাবনা, সংস্কার আলাপ, এখানে এক পাখি গেস্ট হয়ে গেছে। আরো বৈচিত্র্যময় গেস্ট থাকলে ভালো হতো। তো আমি গতকালকে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যত ছাত্র সংগঠন আছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে আমি ফোন দিয়েছি এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি। আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা সংস্কার আলাপ করছি, গণভোট ও অধ্যাদেশ ছাত্র নেতৃত্বের ভূমিকা শীর্ষক আমাদের আলাপ হবে। সেখানে আপনাদের অপিনিয়ন গুলো দেন, সেটা পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা একটা ডিবেট করব, এর বাইরে স্টুডেন্টরা থাকবে, শিক্ষার্থীদের থেকে আমরা মতামত দিব, আপনি আপনার অপিনিয়নটা দিবেন। কিছু ছাত্র সংগঠন বলেছেন ঠিক আছে আমরা একটু জানাচ্ছি, আমাদের একটু মাদার অর্গানাইজেশনের সাথে একটু পরামর্শ করে জানাচ্ছি। এভাবে 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়েছেন। পরবর্তীতে তারা রেসপন্স করে নাই, কেউ রেসপন্স করেছে, কেউ অনাগ্রহ প্রকাশ করেছে। তো আমরা খুব খুশি হতাম আজকে যদি ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন এখানে উপস্থিত হতো, তাদের মতামত গুলো দিত এবং তাদের যে অপিনিয়ন, আজকে সংস্কারের অনেকে বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের অপিনিয়ন গুলো, তাদের যৌক্তিক আলোচনাগুলো যদি আমরা শুনতে পারতাম এবং পুরো জাতি যদি শুনতে পারতো তাহলে খুব ভালো হতো। এবং আজকে আমরা যে সংস্কার আলাপগুলো করছি এগুলো ইতিহাসের দলিল হিসেবে থাকবে। আজকে আমাদের 3 নাম্বার আলাপ চলছে, এর আগে আরো 2টা হয়েছে। আমরা প্রত্যেকটা আলাপ একদম রিটেন ডকুমেন্ট হিসেবে বের করবো, এটা ডাকসুতে থেকে যাবে। 2025 সালে যে ডাকসু, সেটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে থেকে যাবে, প্রত্যেকের অপিনিয়ন গুলো, কথাগুলো। তো তাদের অপিনিয়ন গুলো এখন থাকবে না, যেহেতু তাদেরকে দাওয়াত দেওয়ার পর আসেনি। তো আমরা আশা করবো সামনে আমাদের এই আলাপগুলো চলতে থাকবে, সেই আলাপগুলোতে সামনে তারা উপস্থিত হবে এবং তাদের মতামত গুলো ছাত্র সমাজের কাছে তারা পরিষ্কার করবে, জাতির কাছে পরিষ্কার করবে। আমরা এমন একটা গণতান্ত্রিক সমাজের ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে সবাই তাদের মতামত গুলো দিবে, তাদের অপিনিয়ন গুলো দিবে, ডিবেট হবে, ডায়ালগ হবে, কিন্তু এখানে কোনো হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে কেউ যাবে না। আমরা ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি। তো সেই ধরনের একটি ক্যাম্পাস আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। ইনশাল্লাহ সেটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাব। আর এরপরে আমাদের বক্তারা বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ চমৎকার ভাবে আলোচনা করেছেন। আমরা তাদের সাথে একমত হয়ে আমি বলতে চাই এই জুলাই বিপ্লব, সেটা জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন একটা অ্যাসপাইরেশন, নতুন বাংলাদেশের স্বপ্ন, এটা হচ্ছে একটা জেনারেশনাল লড়াই, আমাদের একটা প্রজন্মের লড়াই। তো এই জুলাই বিপ্লব করেছে বাংলাদেশের ইয়াংরা, তরুণরা, যুবকরা। তো এই জেনারেশন কিন্তু আগামী তারা থাকবে। জুলাই বিপ্লবে আপনারা দেখতে পেয়েছেন যারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল, স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই তরুণরা, এই জেনজিরা তো আগামী 40 থেকে 50 বছর তারা বাংলাদেশে থাকবে। তারা এখন দেখছে কারা বাংলাদেশের জাতির সাথে, শহীদদের সাথে, শহীদদের রক্তের সাথে কারা প্রতারণা করছে, কারা দ্বিচারিতামূলক আচরণ করছে, কারা গত 16 বছর এক ধরনের তারা ওপিনিয়ন দিয়েছে, এখন তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার পরে, থ্রুটাত মেজরিটি পাওয়ার পরে তারা জাতির সাথে দ্বিচারিতা করছে। তো আজকে আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপির শত্রু না। আমরা আশা করেছিলাম শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হাজানি, সবকিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে ছাত্র শক্তি সভাপতি বললো, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে তাদের, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সবকিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সংস্কারের করলে সেটা আপনার